আজকে আমি কম তেল মশলায় কিভাবে মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপিটা বানানো যায় সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছের মাথা। তবে কাতলা মাছের মাথার বদলে আপনারা কিন্তু রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবারে মাছের মাথার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের মাথার সাথে মিশিয়ে নিয়ে মাছের মাথাটাকে মেখে নেব, যাতে মাছের মাথার মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। নুন আর হলুদ গুঁড়োটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে 10 মিনিট মতো মাছের মাথাটাকে রেখে দেব। 10 মিনিট পর এবার মাছের মাথা ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নেব। মাথার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাথাগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নেব। মিনিট 5 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছের মাথাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কার গোটা জিরেটাকে ভেজে নেব। শুকনো লঙ্কার গোটা জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটা দেবার পর এবার আদাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আদার সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট সময় ধরে আদাটাকে ভেজে নেব। এক মিনিট আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া লাউ। এখানে মাঝারি সাইজের একটা লাউকে আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সেই কুচিয়ে নেওয়া লাউ। আর লাউটাকে কুচানোর আগে লাউটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। লাউটা দেবার পর এবার মিনিট 3-4 সময় ধরে লাউটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 4 সময় ধরে আমি লাউটাকে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে লাউটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর নুন দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই লাউ সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব এখানে 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3 সময় ধরে মশলার সাথে লাউটাকে কষিয়ে নেব। লাউটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দেবার পর এবার লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 7-8 ঢাকা দিয়ে লাউ আর মাছের মাথাটাকে সেদ্ধ হতে দেব। 8 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে নাকি। লাউটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
এবারে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। লাউ ঘন্টের মধ্যে যদি মাছের মাথাটাকে একটু ভেঙে দেওয়া হয়, লাউ ঘন্টটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবারে লাউয়ের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে শুকিয়ে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেটা যখন শুকিয়ে যাবে, এবার সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার লাউ ঘন্টর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতার গন্ধটা লাউ ঘন্টর সাথে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।